নর্থ ম্যাসেডোনিয়ার অনেক ভালো ভিসার ইস্যু যাচ্ছে, বাট নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে বাংলাদেশে বর্তমানে অনেক ধরনের অনেক রকমের কথা চলছে। অনলাইন অ্যাপ্রুভালে মেয়াদটা কতদিন থাকে, কেউ বলে আপনাদের 3 মাস, কেউ বলে 60 দিন, কেউ বলে 1 বছর। আসলে বিষয়গুলো কি, আপনি কোন প্রসেসিং এ নর্থ ম্যাসেডোনিয়া যাবেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি কাজের অপরচুনিটিস রয়েছে, আপনার জন্য নর্থ ম্যাসেডোনিয়া ভালো হবে কিনা এবং এখানে আসার পর আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন কিনা, সেই সকল বিষয় নিয়ে আজকে পূর্ণাঙ্গ একটা আলোচনা করার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবর মতো অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন যে ভাইয়া, নর্থ ম্যাসেডোনিয়ার যে অনলাইন অ্যাপ্রুভালটা আসে সেটা আমরা কিভাবে বুঝবো, এটার মেয়াদ কতদিন থাকে? অনেকে বলেন 60 দিন, অনেকে বলেন এখানে আপনারা কি কি কাজের অপরচুনিটিস পাবেন, এখানে আপনার স্যালারিগুলো কেমন হতে পারে, আপনার প্রসেসিং সময়টা কেমন লাগতে পারে, অনেকে বলেন এখানে ফ্যামিলি আনতে পারবেন কিনা, এখানে কি কি অপরচুনিটিস রয়েছে, আপনাদের খরচগুলো কেমন হতে পারে, সেই সকল বিষয়গুলো নিয়ে। সো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা নর্থ ম্যাসেডোনিয়া যেতে যাচ্ছেন তাদের জন্য, আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল বিষয়টা কি। অনেকে বলেন এটার মেয়াদ 2 মাস, অনেকেই বলেন এই 2 মাসের ভিতরে আপনার এখানে আসতে হবে, অনেকে বলেন এরপরে আপনারা আসলে আপনাদের ভিসা হবে না, একসেক্টা বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা। আসলে বিষয়টা কি, একজ্যাক্টলি ভাবে আপনি এটি মেক শিওর হতে পারবেন, তার কারণ নর্থ ম্যাসেডোনিয়ার জন্য এটা সুখবর আমি বলবো। বিগত দিনে এরকম একটা রুলস ছিল যে 60 দিনের ভিতরে আপনি যখন অ্যাপ্রুভালটা পাচ্ছেন এর ভিতরে আপনার ভিসার জন্য জমা দিতে হবে, আই মিন আপনার এম্বাসিতে আপনার সকল ডকুমেন্টেশন জমা দিতে হবে। বাট আলহামদুলিল্লাহ এখন একটা সুখবর। সেটা কি, সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্রুভালটা আসতেছে, অ্যাপ্রুভালটা আপনার এক পৃষ্ঠার হয়ে থাকে, সেই অ্যাপ্রুভালটা আপনার নর্থ ম্যাসেডোনিয়ান ভাষায় লেখা থাকে। আপনারা সেটাকে অবশ্যই অবশ্যই আপনার ট্রান্সলেট করে দেখবেন যে ওইখানে আপনার কবে ইস্যু হচ্ছে এবং কবে এক্সপায়ার হচ্ছে। এর মানে এই না যে 2 মাসের ভিতরে হবে, অনেকে বলেন 1 বছর মেয়াদ থাকবে। আপনারা রিউমার্সে কান দিবেন না, ডকুমেন্টেশন আপনার হাতে। এখানে আপনার মেয়াদটা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এই জিনিসটা আপনারা মেক শিওর করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের 3 মাস থাকতে পারে, অনেকের 75 দিন থাকতে পারে, অনেকের 6 মাস থাকতে পারে, অনেকের 1 বছর পর্যন্ত থাকতে পারে। আমার হাতে এরকম অনেক অ্যাপ্রুভাল আসছে যে বিভিন্ন ধরনের মেয়াদ দেওয়া থাকে। তার মানে এই না যে এগুলো ফেক। এটা আপনার বাংলাদেশিদের জন্য বলেন বা অন্যান্য দেশের জন্য বলেন যে সময়টা খুব শর্টকাট হয়ে যায়, যার জন্য কোম্পানি ভেদে এরকম বিভিন্ন ধরনের অ্যাপ্রুভালের সময়টা বা মেয়াদটা ফরেন মিনিস্ট্রি থেকে যেটা আসে সেটা থাকে। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। বাট এইখানে কিছু কথা রয়েছে, সেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভালে যে মেয়াদটা দেওয়া থাকবে এর ভিতরে অবশ্যই অবশ্যই আপনার এম্বাসিতে আপনার ভিসার জন্য আবেদন করতে হবে। আরেকটা কথা, আপনি যদি অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে ধরেই নিতে পারেন যে আলহামদুলিল্লাহ আপনার ভিসাটা হয়ে গেছে। তার কারণ হচ্ছে অ্যাপ্রুভালটাই আপনারা ভিসা ধরতে পারেন। ফরেন মিনিস্ট্রি থেকে আপনার যখন রেসিডেন্সির অ্যাপ্রুভাল আসবে তার মানে আপনার ভিসাটা হয়ে যাবে ইনশাল্লাহ 100%। তবে এখানে কিছু কথা থাকে, এটা রিয়েল কিনা, এটা কিভাবে চেক করবেন সে বিষয়ে আমি বলবো যে আপনারা চাইলে এম্বাসিতে আবেদন করতে পারেন। নর্থ ম্যাসেডোনিয়ার যে এম্বাসি রয়েছে সেই বরাবর আপনারা মেল করতে পারেন। বাট নর্থ ম্যাসেডোনিয়ার যে ফরেন মিনিস্ট্রি যেখান থেকে আপনার এই অ্যাপ্রুভালটা আসে সেখানে মেল না করাটাই আমি উত্তম মনে করি, তার কারণ এখানে মেল করলে দেখা যাচ্ছে অনেকেরই রিফিউজড আসে। সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে মেয়াদের যে বিষয়টা সেটা আপনারা ক্লিয়ার। কারো 2 মাস থাকতে পারে, কারো 3 মাস থাকতে পারে, কারো 6 মাস হতে পারে, কারো 1 বছর হতে পারে, কারো 75 দিন হতে পারে। বিভিন্ন সময় ভেদে কোম্পানি ভেদে বিভিন্ন প্রকারের হতে পারে। বাট মোট দা কথা, মেন যে বিষয়টা, যে মেন যে টপিকটা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই যে মেয়াদটা দেওয়া রয়েছে এর মাঝখানে আপনারা এম্বাসি বরাবর আপনাদের সকল ডকুমেন্টেশন অবশ্যই ভিসার জন্য আবেদন করবেন। আদারওয়াইজ আপনার ভিসাটা না হওয়ার সম্ভাবনা বেশি। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা পেলেন, তারপরে আপনার কি কি করতে হবে এবং কতদিনের ভিতরে আপনার এখানে আসতে হবে, এবং আপনার মানে নর্থ ম্যাসেডোনিয়া আসার পর কতদিনের ভিতরে আপনার টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে, এই বিষয় নিয়ে কথা বলি। এ বিষয়ে সবার প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা হওয়ার পর আপনার যে অ্যাপ্রুভালের মেয়াদটা থাকে এর ভিতরে জমা দেওয়ার পর আপনি যখন এম্বাসি থেকে ভিসাটা স্টিকার পাবেন, স্টিকার পাওয়ার পর সব সময় চেষ্টা করবেন যে আপনার মানে 2 থেকে 3 মাস এর ভিতরে, তার মানে এই না যে 3 মাস আপনার হয়ে যাচ্ছে শেষের দিকে এরকম, বা আপনার এরকম আপনারা 1 মাস পরে যেতে পারবেন না, বিষয়টা এরকম না। সবচেয়ে ভালো হয় মাঝামাঝি একটা জিনিস রাখলে। ফর এক্সাম্পল আপনার 1 মাস 15 দিন থেকে 20 দিন এর ভেতরে আপনারা আপনাদের মেন পাওয়ার, আপনারা আপনাদের বিএমআইটি এভরিথিং সবকিছু কমপ্লিট করে
নর্থ মেসিডোনিয়ার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি মনে করি যে আপনার এয়ারপোর্টের যে হ্যাসেলটা, মানে আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নর্থ মেসিডোনিয়ান এয়ারপোর্ট থেকে বিভিন্নভাবে ফেরত দেয়, কোম্পানি রিসিভ করে নেয়। এই জটিলতাটা আপনারা এড়াতে পারবেন এবং আপনারা এখানে আসার পর স্মুথলি আপনাদের টিআরসি কার্ড এবং অন্যান্য কাজগুলো করতে পারবেন। সো জিনিসটা খুব গুরুত্ব সহকারে শুনবেন যারা নর্থ মেসিডোনিয়া যেতে চাচ্ছেন। আপনাদের ভিসা হয়ে গেলে 1 মাস 15 দিন থেকে 1 মাস 20 দিন বা 2 মাসের ভিতরে আপনারা চেষ্টা করবেন ফ্লাই করে এভরিথিং সবকিছু নিয়ে নর্থ মেসিডোনিয়া আসার জন্য। সো আপনি নর্থ মেসিডোনিয়া চলে আসলেন। এবার আপনার কার্যক্রমটা কি হবে এবং আপনার টিআরসি কার্ডের বিষয়টা কি হবে? এখানে আসার পর অবশ্যই কোম্পানি আপনাকে নিয়ে যাবে আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য, টিআরসি কার্ডের। যদি কোম্পানি না নিয়ে যায় তাহলে আপনারা যাবেন এবং মনে রাখবেন আপনি যেদিন নর্থ মেসিডোনিয়াতে প্রবেশ করলেন সেই দিন থেকে আপনার মোটামুটি আপনার 7 থেকে 10 দিন বা 14 দিন, মানে 1 উইক অর 2 উইক, এই 2 সপ্তাহের মাঝখানে আপনারা ফিঙ্গার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের যে মানে টিআরসি কার্ডটা এবং অন্যান্য যে জটিলতাটা সেটার সম্মুখীন আপনারা হবেন না। তার কারণ নর্থ মেসিডোনিয়ার যে ভিসাটা আপনি হাতে পাচ্ছেন সেই ভিসাটাতে কতটুকু মেয়াদ দেওয়া থাকে এটার উপরেই কিন্তু আপনার এই দুইটা জিনিস নির্ভর করে। বেসিক্যালি দেখা যাচ্ছে নর্থ মেসিডোনিয়া থেকে আপনাকে যে ভিসাটা দিবে এটা বেসিক্যালি আপনার 3 মাসের মতো মেয়াদ থাকতে পারে, বা যাদের আপনার দেখা যাচ্ছে অ্যাপ্রুভালের মেয়াদটা বেশি থাকে তাদের ভিসার মেয়াদটাও বেশি থাকতে পারে। বাট অন অ্যান অ্যাভারেজ যারা লং টার্ম ভিসার জন্য আবেদন করেন সেখানে 3 মাসই থাকে। আপনি চেষ্টা করবেন এই 3 মাসের ভেতরেই আপনি নর্থ মেসিডোনিয়াতে আসবেন এবং আপনার টিআরসি কার্ডের যে ফিঙ্গারপ্রিন্টটা সেটা দিয়ে দিবেন। আশা করি এই দুইটা জিনিস ক্লিয়ার। আপনারা এখন একদম পানির মতো স্বচ্ছ হয়ে গেছেন। আপনার মানে অ্যাপ্রুভালের মেয়াদ কতদিন থাকবে, আপনার ভিসা পাওয়ার পরে কি করবেন, টিআরসি কার্ডের জন্য আপনি কতদিনের ভিতরে আবেদন করবেন, এক্সেট্রা এক্সেট্রা, এই বিষয়গুলো ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে এখানে কি কি কাজের অপরচুনিটিস রয়েছে, এখানে আপনি ফ্যামিলি আনতে পারবেন কিনা, আপনার ইন টোটাল প্রসেসিং সময়টা কেমন লাগতে পারে, আপনার খরচটা কেমন হতে পারে, আপনি বাংলাদেশ থেকে ভিসা পাবেন নাকি ইন্ডিয়া যেতে হবে, এই বিষয়গুলো নিয়ে। বাট এ বিষয়ে আসার আগে আবারও বলতেছি, ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল কথা বলা যাক যে আপনার প্রসেসিং সময়টা কেমন লাগতে পারে। ওভারঅল আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি, যদি আপনার সকল কার্যক্রম এজেন্সি এবং আপনার কোম্পানি এবং ফরেন মিনিস্ট্রি সবকিছু ঠিকঠাকভাবে হয় তাহলে আপনি 4 থেকে 5 মাসের ভিতরে নর্থ মেসিডোনিয়া আসতে পারবেন। সেই স্টেপগুলো কি? আপনার যে কন্ট্রাক্ট লেটারটা বা আসবে বা যে কন্ট্রাক্টটা আপনারা সাইন করবেন সেটা বেসিক্যালি দেখা যাচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে আপনারা হাতে পাবেন। অ্যান্ড দেন এটা আসার পর আপনার অ্যাপ্রুভালের জন্য আপনার পারমিট নিয়ে যে আবেদনটা করা হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কারো 20 দিন, কারো 30 দিন। ওভারঅল আমি বলবো যে 30 থেকে 45 কর্মদিবস, এবং সেটা 60 কর্মদিবসের ঊর্ধ্বে কোনোভাবেই না। আই মিন আপনি 2 মাসের ভিতরে আপনার পারমিট সহ আপনার যে অ্যাপ্রুভালটা সেটা পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এর সময় অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার পাঠাতে হবে এবং আপনার সেই সকল ডকুমেন্টেশন নিয়ে আপনার এগুলাকে আপনার মেসোডিনিয়ান ভাষায় কনভার্ট করে একজন লয়ার আপনার মিনিস্ট্রি থেকে আপনার জন্য একটা মানে অ্যাপ্রুভালের জন্য আবেদন করবে। সেই বিষয়ে আমি বলবো যে এই ডকুমেন্টেশনগুলো এবং এই সময়গুলা মাস্ট বি আপনার লাগবে। সো আপনার অ্যাপ্রুভাল আবেদন করা হয়ে গেলে সেখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে আপনার মানে আমি বলবো যে খুব শর্ট টাইম। তার কারণ অ্যাপ্রুভালটা আসার পর আপনার ভিসা নিয়ে এই সময়টুকুর ভিতরে আপনার নর্থ মেসিডোনিয়া আসতে হবে। এটা ভিন্ন ভিন্ন হতে পারে, সেই ধারাবাহিকতায় কারো 10 দিন বা কারো 15 দিন বা কারো 20 দিন, এর থেকে বেশি কোনোভাবে লাগবে না। আপনার অ্যাপ্রুভাল চলে আসলে যেদিন আপনার অ্যাপ্রুভালটা আপনি হাতে পাবেন সেখানে আপনারা ট্রান্সলেট করে দেখবেন যে কতদিন সময় রয়েছে। তার ভিতরে অবশ্যই আপনার ভিসার জন্য আবেদন করতে হবে। আপনারা চাইলে বাংলাদেশ থেকে ভিসা নিতে পারবেন। কিছুদিন আগেও অন্য একটা নিয়ম ছিল, যে নিয়মটা তারা চেঞ্জ করছে। আপনারা চাইলে অথরাইজড ব্যক্তির মাধ্যমে ইন্ডিয়া বা চীন থেকে আপনারা ভিসা করিয়ে আনতে পারবেন। সো এখানে আমি সময় ধরে নিলাম মানে 2 মাস। তাহলে আপনার 2 মাস, 2 মাস, 4 মাস আপনি ভিসা পেয়ে গেলেন। এর মাঝখান থেকে আপনি আপনার ম্যান পাওয়ার এভরিথিং সবকিছু কমপ্লিট করে আপনি ফ্লাই করে নর্থ মেসিডোনিয়া চলে আসলেন। ইন টোটাল প্রসেসিং সময়টা এর থেকে বেশি কোনোভাবেই লাগবে না। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভালটা ভালোভাবে ট্রান্সলেট করে পড়ে দেখবেন সেখানে কবে ইস্যু হচ্ছে, কবে এক্সপায়ার হচ্ছে, কতদিনের ভিতরে আপনার নর্থ মেসিডোনিয়া থাকতে হবে, প্রবেশ করতে হবে, সবকিছু সেখানে লেখা রয়েছে। আশা করি প্রসেসিং এর বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন কিনা। ফ্যামিলি আনার বিষয়ে আপনার বিভিন্ন কোম্পানি আপনাকে অফার করবে, বা আপনি কোম্পানিতে 6 মাস বা 1 বছর কাজ করতে পারলে তারপর আপনারা তাদেরকে যদি বলেন যে আমি আমার ফ্যামিলি আনতে চাই, তারা ইনভিটেশন দিবে। বাট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে তারা বলতে পারে যে আপনার যে প্রসেসিং যে
খরচগুলো হবে এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে মানে দিতে হবে, এরকম একটা প্রপোজাল বেশিরভাগ কোম্পানি করে থাকে। আপনি চাইলে আপনার ফ্যামিলি আনতে পারবেন 6 মাস বা 1 বছর আপনি এখানে থাকার পর, আপনি চাইলে এখানে আসার 2 মাস পরও আনতে পারবেন যদি কোম্পানির সঙ্গে আপনি ভালো লিঙ্ক লবিং করতে পারেন। ফ্যামিলি আনার বিষয়টা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আপনার কোম্পানির উপর। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার স্যালারিটা কেমন হতে পারে এবং কোন কোন কাজের অপরচুনিটিস বেশি। স্যালারির ক্ষেত্রে আমি বলবো 500 থেকে 550 অন অ্যান এভারেজ এরকমই আপনি একটা স্যালারি পাবেন। এর বাইরে আপনি চাইলে কাজ করতে পারবেন। আর কোম্পানি ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে। অনেক কোম্পানি খাবার মানে যে টাকাটা সেটাও প্রোভাইড করে, বা 1 ঘন্টার জন্য মাস্ট বি আপনাকে ছুটি দেয়। বিভিন্ন ধরনের বিভিন্ন অপরচুনিটিস দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভিসা রেশিওর কথা যদি আমাকে বলেন, যদি ভালো মাধ্যম দিয়ে আবেদন করতে পারেন এবং আপনার সব ডকুমেন্টেশন যদি অরিজিনাল হয়, তাহলে খুব অল্প সময়ের ভিতরে আপনারা ম্যাসেডোনিয়াতে আসতে পারেন। এই বিষয়টা আমি মনে করি আপনাদের জন্য ভালো একটা দিক। তারপরেও ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাদের। আমি জাস্ট ইনফরমেশনটুকু শেয়ার করলাম। কোম্পানি ভালো ফ্যাসিলিটিস এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে আপনার যে কাজের চাহিদাগুলো বেশি, আপনার যারা স্কিল ওয়ার্কার তারা অবশ্যই ভিডিও দিতে হয়, এবং সেক্ষেত্রে যারা কোনো কাজই জানেন না আপনারা চাইলে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে এবং যে কৃষিজনিত যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর জন্য আবেদন করতে পারেন। এগুলোর ভিসা রেশিও ভালো রয়েছে। এছাড়া যারা বিভিন্ন কাজের উপর দক্ষ আপনারা চাইলে সেই সকল কাজের উপর আবেদন করতে পারেন। সো ভিউয়ার্স, ডিসিশন নেওয়ার দায়িত্বটা আপনার। আপনি কি করবেন আমি জাস্ট ইনফরমেশনটুকু শেয়ার করে দিলাম যাতে আপনি প্রতারিত না হন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ ম্যাসেডোনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে ভিডিও দেখার অনুযায়ী আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।